আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল কোরআনের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালোই আছেন, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ শুরু হতে যাচ্ছে ৪২তম পর্ব। সূরা আল ইমরানের ২৮ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা, লা ইয়াত্তাখিয, তোমরা গ্রহণ করবে না, মুমিনরা গ্রহণ করবে না কাফেরদেরকে আউলিয়া, অভিভাবক হিসেবে গ্রহণ করবে না, মিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন যে মুমিনরা কাফেরদেরকে মানে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না মুমিনদের ছাড়া, অর্থাৎ মুমিনদেরকেই শুধু অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে, কোনো কাফেরদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না, আল্লাহ বলেছেন। ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাইইন, ওমাই ইয়াফআল, এবং যে করবে এরূপ, ফালাইসা মিনাল্লাহি বিশাইইন, তাহলে কোনো কিছু আল্লাহর সাথে নাই, এক্ষেত্রে আল্লাহর সাথে কোনো সম্পর্ক তাদের এক্ষেত্রে নাই। ইল্লা, হ্যাঁ তবে, আন তাত্তাকু মিনহুম, তোমরা আত্মরক্ষা করবে তাদের থেকে, সুকাতান, আত্মরক্ষা হিসেবে সেটা ভিন্ন কথা, অর্থাৎ আত্মরক্ষার জন্য কাফেরদের সঙ্গে মিশবে বা মেলামেশা করবে সেটা ভিন্ন কথা, এছাড়া তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করা যাবে না। ওয়ায়ু হাজিরুকুমুল্লাহ নাফসান, আল্লাহ তোমাদেরকে সাবধান করেছেন তার নিজের সম্পর্কে, মানে সাবধান করেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে সবাই। উল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, হে রাসূল তুমি বলো, যদি তোমরা তুখফু, তোমরা যদি গোপন করো অন্তরের ভিতরে, যেটা তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, তোমরা অন্তরের ভিতরে, এই কলিজার ভিতরে যা গোপন করো, গোপনে সলামর্শ করো, আর যাই করো না কেন, ভালো কাজ করো মন্দ কাজ করো, অর্থাৎ অন্তরের ভিতরে তোমরা কোনো কাজ গোপন করো অথবা প্রকাশ করো, ইয়া আলাম হুল্লাহ, আল্লাহ সব জানেন। শুধু তাই নয়, ওয়া ইয়া আলামো মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যেই। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আর ক্ষমতাবান সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ইয়ামা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিম মুহদারা, ইয়ামা সেদিন, তাজিদু কুল্লু, দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হয়, মা আমেলাত, যা সে আমল করেছে, মিন খৈরে মুহদারা, যা কোনো ভালো কোনো কাজ যে মানে করেছে তাকে এমনভাবে দেখানো হবে, সে এমনভাবে পাবে যেমন একেবারে প্রকাশ্যে একেবারে এইভাবে দেখতে পাচ্ছে, এইভাবে নিচ্ছে, সে এইভাবে মানে দেখতে পাবে। আর ওমা আমেলাত মিনসু, এবং কোনো মন্দ কাজ, কোনো ভালো কাজ বা কোনো মন্দ কাজ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে যেমন সে চাক্ষুষ দেখতেছে, একেবারে দেখতে পারতেছে, এইভাবে দেওয়া হবে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বা দান, দেখেন কি অবস্থা, কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তাওয়াদ্দু, ওই যাকে দেখানো হবে সে কামনা করবে, লাও যদি, আন্না বাইনামা, মানে তার মাঝে, ওয়া বাইনাহু, এবং ওই আমলের মাঝে, আমাদাম ব্যবধান, বাইদান সুদূর, অর্থাৎ আমার মধ্যে এবং আমার আমলের মধ্যে যদি সুদূর প্রসার যদি মানে ব্যবধান থাকতো, এই আশা করতো। ওয়ায়ু হাযিরুকুমুল্লাহু নাফসান, আর তোমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তার নিজের থেকে, আল্লাহ খুব সাবধান করেছেন যে দেখো এমন একটা কঠিন মুহূর্ত তোমাদের আসতেছে, তোমরা এটা ভুলে যেও না।
আল্লাহু রাউফুন বিল ইবাদ, আর আল্লাহ আর বান্দাদের উপর দয়াশীল। আল্লাহ খুব দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চান তার বান্দারা যেন তওবা করে ফিরে আসে এবং সবাই যেন জান্নাতে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। কিন্তু আসলে আমরা বান্দা বুঝি না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো হে রাসূল তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আমাকে ভালোবাসে। অর্থাৎ রাসূল বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ। কথাটা আবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাসূল তুমি বলে দাও, কি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তাহলে ইউহিব্বুকুম, ফাত্তাবিউনি, তবে তোমরা তাবিউনি অনুসরণ করো আমাকে। আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। খালি ভালোবাসবেন না, ওয়াইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করে দিবেন তোমাদেরকে তোমাদের সকল গুনাহ, যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। তাহলে এখানে বোঝা গেল যে কোনো ইবাদত করতে গেলে আল্লাহ রাসূলের সমর্থন থাকতে হবে, পদ্ধতি রাসূলের হবে, হুকুম আল্লাহর, পদ্ধতি রাসূলের। রাসূলের পদ্ধতি ছাড়া আমল যত সুন্দরী হোক না কেন, যত মজারই হোক না কেন, যতই ভালো লাগুক না কেন আপনার আমার কাছে, সেটা পরিত্যাজ্য, সেটা কখনই করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই বলছেন যে যদি হে রাসূল বলে দাও, যদি তারা আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসা তোমরা পাবা। তারা বলছে কি, আল্লাহু গাফুর রহিম, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং মেহেরবান। উল আতিউল্লাহ আর আতিউর রাসূল, হে রাসূল তুমি বলে দাও, আতিউল্লাহ আল্লাহকে অনুসরণ করো, ওয়া রাসূল এবং রাসূলকে অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহ, অতঃপর যদি তারা মুখ ফিরায়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে, অস্বীকারীদেরকে কখনই আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। তো এখানে বলছে ইন্নাল্লাহ আস্তাফা, যে আল্লাহ মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আদম আলাইহিস সালামকে, ওয়া নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, ওয়া আলা ইমরানা এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, আলাল আলামিন বিশ্ববাসীর উপরে মর্যাদা সম্পন্ন করেছেন তাদেরকে, এবং যুরিয়াতাম বাদুহা মিন বাদিন, এবং সন্তানাদি এবং একজন অপরজনের প্রতি আবির্ভূত হয়েছেন এবং সৃষ্টি হয়েছেন, একজন থেকে আরেকজন সৃষ্টি হয়েছেন, বা এইভাবে বংশবৃদ্ধি হয়েছে। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন, সব জানেন। ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বুতুনি, ইজ ক্বালাত ইমরাতা, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, ইমরানের স্ত্রী বলেছিল, রাব্বি, হে আমার রব, ইন্নী নাযারতু, নিশ্চয়ই আমি উৎসর্গ করেছি, নাযারতু উৎসর্গ করেছি, লাকা তোমার জন্য, মাফি বুতুনি আমার পেটের মধ্যে যা আছে সেটা আমি উৎসর্গ করেছি, মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি, এবং তোমার এই কাজে মুক্ত থাকবে, তোমার এই ইবাদতে মশগুল থাকবে, ফাতাকাব্বাল, অতএব তুমি কবুল করো, মিন্নি আমার থেকে। এইখানে মানে ইমরান এর স্ত্রী একটা কৌশল অবলম্বন করেছিলেন। তার ধারণা ছিল যে হয়তো আমি যদি মসজিদের মধ্যে যদি একজনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেই, সে আল্লাহরই ইবাদত করবে, সেটা তো পুরুষ হওয়া লাগবে সাধারণত, তো আমার ছেলে হোক, মনে মনে হয়তো এই আশা করেছিল। এটা আল্লাহু আলামু, তিনি এরকম করেই তিনি মানে বলেছেন যে এটা আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। তো আল্লাহর কাছে আল্লাহ বলছে যে আল্লাহ তুমি কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তিনি বলছেন যে নিশ্চয়ই আপনি এমন যে সব শোনেন, সব জানেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ফালাম্মা, অতঃপর যখন তাকে সে প্রসব করলো, যখন বাচ্চা হলো, ক্বালাত
তখন সে বলল, রব্বি ইন্নি, হে আমার রব, নিশ্চয়ই আমি ওয়াদাতু হা অংসা, আমি প্রসব করেছি কন্যা, আমি তো একটা কন্যার সন্তান প্রসব করেছি, সুতরাং আমি যে ওয়াদা করেছি, যা ইচ্ছা পোষণ করেছি, এটা কেমন হলো, মানে এটাই বুঝাতে চাইলেন আর মানে চাইলেন। ওয়া ইন্নি সাম্মাই তুহা মারিয়ামা ওয়া ইন্নি উইজুহা বেকা, ওয়া ইন্নি, এবং নিশ্চয়ই আমি সাম্মাই তুহা, তার নাম রেখেছি, অর্থাৎ ইমরানের স্ত্রী বলল যে তার নাম রেখেছি মারিয়াম, মারিয়াম। ওয়া ইন্নি, এবং নিশ্চয়ই আমি উইজুহা, তাকে আশ্রয় দিচ্ছি বেকা, তোমার কাছে। ওয়া জুরিয়া তাহা, এবং তার বংশধরকেও মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান হতে আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনার আশ্রয়ে আমি দিচ্ছি। এটা তার বক্তব্য। ফাতা কাব্বালাহা রাব্বুহা বি কাবুল হাসান ওয়া আং বাতাহা ওয়া নাবাতা, তাকে অতঃপর তাকে কবুল করলেন তার রব, এবং কবুল হিসাবে উত্তম কবুল হিসাবে তাকে কবুল করলেন, উত্তম জিনিস হিসেবে কবুল করলেন। ও আং বাতাহা, এবং তাকে গড়ে তুললেন নাবাতা, গড়ার মতো, হাসানাতে, উত্তম চরিত্রবান করে, উত্তম রূপে, উত্তম চরিত্রবান করে উত্তম রূপে তাকে গড়ে তুললেন। ও কাফা লাহা জাকারিয়া, এবং তার তত্ত্বাবধায়ক হিসেবে জাকারিয়া আলাইহিস সালামকে নিযুক্ত করলেন। কুল্লামা দাখালা, যখনই এই জাকারিয়া আলাইহিস সালাম, অনেক ঘটনা, এটা তো আসলে সেরকম অর্থ, আমি সরল অর্থ বলে যাচ্ছি, এখানে অন্য ঘটনা বলার সুযোগ নেই, তাহলে এই পর্ব শেষ হয়ে যাবে। তো এখানে আপনারা বুঝে নিন, আপনারা অনেক শুনেছেন এর আগেও। কুল্লামা, যখনই দাখালা, জাকারিয়া সালাম প্রবেশ করতো, আলাইহা, তার কাছে, জাকারিয়াল মেহরাবা, এবং জাকারিয়া যখন এই মেহরাবের, অর্থাৎ তার কক্ষে, মেহরাব হলো কক্ষ, তার কক্ষে যখনই প্রবেশ করত, ওয়াজাদা ইনদাহা রেজকা, ওয়াজাদা, পেত তার নিকট কি, রেজকা, খাদ্য সামগ্রী। জাকারিয়া আলাইহিস সালাম যখনই তাকে দেখাশোনা যেহেতু করতো, তো বারবার তার সেখানে যেতে হতো, তো যখনই ঢুকতো তখনই দেখতে পেত যে তার কাছে বেশ খাদ্য সামগ্রী রয়েছে, সুন্দর সুন্দর ফল মূল দেখতে পেত। কলা ইয়া মারিয়ামা, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়াম, আন্না লাকে হাজা, এই কোত্থেকে তোমার কাছে এটা আসে, কোত্থেকে আসে? কলাত হুয়া মিন ইনদিল্লাহ, সে উত্তর দিত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে এটা আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুনালিকা দা জাকারিয়া রাব্বুহু, এই ঘটনা শুনে, এই ঘটনা দেখে জাকারিয়া সালাম অবাক হয়ে গেলেন যে অসময় যদি ফল, যখন এখন আম নাই, যদি আম এখন পাওয়া যায়, অসময়ের ফল যদি পাওয়া যায়, তাহলে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, 90 বা 100 বছর বয়স, তাহলে আমার সন্তান হবে না কেন, এই মনের মধ্যে তার জাগ্রত হলো। তখন তিনি এই দোয়া করলেন, হুনালেকা, সেখানেই দোয়া করলো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলো রাব্বাহু, তার রবের কাছে। কি বললেন? ক্বালা রাব্বি হাবলি, সে বলল, হে আমার রব, হাবলি, আমাকে দাও, মিল্লাদুনকা, তোমার নিকট থেকে, যুররিয়াতান, বংশধর, তাইয়্যিবাতান, পবিত্র সৎ সন্তান তুমি আমাকে দাও, ইন্নাকা সামিউ দোয়া, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী, মানুষের আবেদন নিবেদন শ্রবণকারী একমাত্র তুমি আল্লাহ, তুমি আমাকে সৎ সন্তান দাও। সম্মানিত আল কোরআনের আলোর দর্শক মণ্ডলী, তো আজকে এখানে শেষ করতে চাই। তো আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার থেকে আমরা যা শিখলাম, তো আমি, আপনি, আমরা সবাই যেন জীবনে বাস্তবায়ন করতে পারি, এই কামনা করেই আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।